সবাই আপনারা টিচার, আমাদের শ্রদ্ধার্ঘ। আপনারা কি পারবেন এটা ট্যাকেল দিতে? এভাবে বুঝাতে হবে, ঠিক আছে? এই যে এখানে মেয়েরা আছে, আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না, মেয়েদের উই ডোন্ট টাচ, উই ডোন্ট পুশ দি গার্ল। হচ্ছে তাদের জন্য, তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সরতে গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন? একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে? আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো, মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করায় দিব? সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে? হ্যাঁ, ছেলে হিসেবে তো এটা তার দায়িত্ব, তার বোনকে প্রোটেক্ট করা। যাই হোক, আপনারা কি পারবেন ট্যাকেল দিতে? মিডিয়ার সাথে কথা বলবে, এখানে সকল মিডিয়ার ভাইরা আছে, অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে, এখানে না কেন? আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স, এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন। সেটা আমরা এগ্রিও করতেছি না যে তারা রাস্তা বন্ধ করবে, এটা ঠিক না, এটা করা যাবে না। এটা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়াইছিল, আমরা ওইটুকুই জানতাম। আমি চাই এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায়, আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে না। আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে। এই আমার মনে হয় না এই ধরনের উদ্ধত্ত, এই ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের ছেলেরা। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা তো এই যে ক্রাইসিসটা হচ্ছিল, আমরা দেখতেছি আমরা সাথে আসবো। ঠিক আছে, আপনাদের না রাস্তার উপরে, মানে রাস্তা বন্ধ করতে দিব না আমরা। আপনারা এখানে দাঁড়াবেন, আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন, ওদের কথা বলার ব্যবস্থা করবেন, রাস্তার উপরে হবে।